আমরা যখন বাড়ি থেকে বাইরে বেরোই, তখন রাস্তার ধারে অনেক রকম খাবার দেখতে পাই। তার মধ্যে একটা অন্যতম হলো পাপড়ি চাট। এই পাপড়ি চাট দেখে অনেকের মুখেই কিন্তু জল চলে আসে। আর তার লোভ সামলাতে আমরা কিন্তু কিনেই খেয়ে নিই। আনহেলদি বলে অনেকে দোকান থেকে কিনে খান না, বাড়িতে বানিয়ে খান। আমি আজকে দোকানের সিক্রেট যে উপকরণ দিয়ে বানায় আর সেই টেস্টটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসেই বানিয়ে খেয়ে নিতে পারবেন। দোকানে কি করে টেস্টি করে তার পুরো সিক্রেট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা যারা বাড়িতে বানান তারাও শিখে নেবেন। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি আজকে দীঘার সমুদ্র ধারে পৌঁছে গেছিলাম। এই রেসিপিটি কিন্তু আমার তৈরি নয়, দোকানে কিভাবে বানায় সেই রেসিপিটি আপনাদের সামনে আমি তুলে ধরব। তবে জানেন কি, দোকানদার তার সিক্রেট জিনিস বলে না, আমি কিন্তু জেনে এসেছি। দেখুন, শসাটা কুচি করে নিয়েছে, টমেটো কুচি করে নিচ্ছে, এবারে সেদ্ধ আলু বেশ সুন্দর করে ছাড়িয়ে নিল, ছাড়িয়ে বেশ সুন্দর করে কুচি করে নিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটাকেও বেশ ভালো করে কুচি করে নিচ্ছে। ওদের কাটার টেকনিকগুলো দেখুন, খুবই ভালো তাই না? করে করে এরা অভ্যস্ত। এবারে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার সিক্রেটটা কিন্তু আমি পরেই বলছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এবারে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো, ঝাল যেরকম খাবেন সেইভাবে দিয়ে দেবেন। এই ঝালটাও ভাজা লঙ্কার গুঁড়ো ছিল। এবারে দিয়ে দিল তেঁতুলের জল, টকটা যেভাবে খাবেন সেইভাবেই দিয়ে দেবেন আপনারা বাড়িতে। এবারে দিয়ে দিল ভিজিয়ে রাখা ছোলা। আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে কিছুটা চানাচুর দিয়ে দিল, আর দিয়ে দিল ওদের স্পেশাল চাটনি। দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে। যেহেতু একটা ওপরের গায়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে লেগে যায়, এই মাখাটা কিন্তু হেভি টেকনিক। আপনারা কিন্তু এইভাবে যদি মেখে নেন তাহলে ভীষণ ভালো লাগবে। এবারে পরিবেশন করার জন্য প্লেট নিয়ে নিয়েছে কাগজে, তার মধ্যে পাপড়িগুলোকে বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এর উপরে দিয়ে দেবে ওদের যে স্পেশাল চাটনিটা, সেইটা। এই স্পেশাল চাটনিটা কিন্তু ওরা খেজুর আর টমেটো দিয়ে বানায়, আর প্রচুর পরিমাণে চিনি দেয়। এবারে এই যে মশলাটা মেখেছিল সেই মশলাটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিল। দেখুন সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করছে, আর এইগুলো দেখেই আমাদের কিন্তু জিভে জল চলে আসে। এবারে উপর থেকে টক দই দিয়ে দিল। কালারটা দেখুন বেশ সুন্দর লাগছে তাই না? এবারে উপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিল। ঝালটা যেভাবে খাবেন সেইভাবেই আপনারা নিয়ে নেবেন। এবারে উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিল। এবারে ওদের ওই যে সিক্রেট মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিল। এবারে দিয়ে দেবে ফ্রেশ ধনেপাতা। আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে উপর থেকে কিছুটা টক জল দিয়ে দিল, অর্থাৎ তেঁতুল গলা জলটা। এবারে ওই স্পেশাল চাটনিটা দিয়ে দিল। দেখুন কত সুন্দর হয়েছে। আর উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিল। একদম রেডি হয়ে গেল। এবারে সে চামচ দিয়ে পরিবেশন করে নেবে। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ বানিয়েছিল কিন্তু। আমি কিন্তু এই পাপড়ি চাটের কেমন একটা লাগছে? বাচ্চা মেয়ে রিভিউ নিয়েছিলাম। কেমন লাগছে পাপড়ি চাট? কতটা ভালো? এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছিল আর কতটা টেস্টি হয়েছিল। বন্ধুরা, এইরকম আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে ফেলবেন। এবারে আমি সিক্রেট গুঁড়ো মশলাটা পর্দা ফাঁস করছি। ওই সিক্রেট গুঁড়ো মশলাটার মধ্যে ছিল ধনে, জিরে, মৌরি, জোয়ান, গোলমরিচ আর গোটা গরম মশলা।
এইভাবে আপনারা গুঁড়োটাও বানিয়ে নিতে পারেন, তাহলে আরো টেস্টি টেস্টি লাগবে আমাদের এই পাপড়ি চাট। আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। শেষে আমি আপনাদের একটু দীঘার সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে দিলাম, আপনারা সেটা উপভোগ করুন। আর আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিওতে।